মেলে এসে মনে হলো না যে এটা অফ সিজন, দিকেই তাকাচ্ছি সেদিকেই মনে হচ্ছে লোকে ভর্তি। এটা যে অফ সিজন সেটা একদম মনেই হচ্ছে না। যে সময় মানুষ সাধারণত আসতে চায় না সেরকম কিন্তু একটা পরিবেশ নয়। ছেলের সঙ্গে সঙ্গে ছেলের মাও কিন্তু বাবলস ফুলানোয় ব্যস্ত হয়ে পড়লো। এই যে মূর্তিটি দেখতে পাচ্ছেন, তিনি ভানুভক্তি আচার্যা, নেপালের ন্যাশনাল কবি। মেলে কিছুক্ষণ সময় কাটানোর পরে মেলের পাশ দিয়ে যে রাস্তাটা স্টেশনের দিকে গেছে সেখান থেকে হাঁটা শুরু করলাম এবং দেখতে পেলাম অসংখ্য পরিমাণে খাবারের দোকান, মোমো, চাউমিন, এগরোল, অনেক কিছুই। অর্ডার দিয়ে দিলাম 2 প্লেট মোমো এবং একটা চিকেন ড্রামস্টিক। गोभी डालता है, प्याज डालता है, अदरक डालता है, मिर्ची पाउडर डालता है, नमक डालता है, আমরা এখন যাব সকালের ব্রেকফাস্ট করতে। এই যে হোটেল সোনালী, এখানে আমরা সকালের ব্রেকফাস্ট করব। দেখি ব্রেকফাস্টে কি কি আছে। লুচি, ছোলার ডাল বা লুচি সবজি যে কোনো একটা কিছু। চলুন। ও সুপারম্যান হয়েছে। আমাদের দিয়ে গেল সকালের লুচি আর ছোলার ডাল। ছোলার ডালটা কালারটা দেখে তো মনে হচ্ছে যে খুবই সুন্দর। খেয়ে দেখি, কোনটা একটু বেশি, নাহলে ঠিকই আছে। আমি বলবো আপনারা আসুন, ভালোই লাগবে খাবারটা। লুচি ছোলার ডাল খাওয়ার পরে আমরা চায়ের অর্ডার দিয়েছিলাম। খুব সুন্দর, এত সুন্দর যে চা, মানে দার্জিলিংয়ে এসেও যে আমি এত সুন্দর চা পাবো ভাবাই যায় না। তো এক কাপ চায়ের দাম 20 টাকা। চা এবং কোয়ালিটি হিসাবে 20 টাকাটা আমি মনে করি হ্যাঁ বেশি না। ঘুরতে এসেছি, সেখানে 20 টাকা দাম নিচ্ছে, ঠিক আছে, একদম ওকে। দাদা একটু জানাবেন যে আপনার রেস্টুরেন্টে আসতে গেলে কোথা থেকে বা কীভাবে আসবে, এবং সকালে ব্রেকফাস্টে আপনি আরও কি বা লাঞ্চ কী কী সুবিধা আছে? আপনার ব্রেকফাস্টে সকালবেলা লুচি হয়, আলুর তরকারি, কোনোদিন ছোলার ডাল, আলুর দম, প্লাস ব্রেড বাটার, কলা, ডিম সিদ্ধ, ডিমের পোচ, আর আলু পরাটা হয়, ঠিক আছে। আর আপনার আসতে গেলে হোটেলে আপনাদের মেল থেকে ওই 50 মিটারের মতন হবে, মেলের কাছে আছে হোটেল সোনালী। রোদ জল বৃষ্টি ভগবানের একই সৃষ্টি। আপনি দার্জিলিংয়ে আসুন বা গ্যাংটকে, যেখানেই যাবেন এই দেখছেন বৃষ্টি আর এই দেখছেন রোদ, আবার দেখবেন সামনে দিয়ে মেঘ চলে যাচ্ছে। এটাই ভগবানের অপূর্ব সৃষ্টি। একটা প্রবলেম হয়ে গেল, আজকে যেহেতু ওয়েস্ট বেঙ্গলে ভোট, তো দার্জিলিংয়ে অবশ্য ভোট আছে, তো এর জন্য আজকে এখানে যত টুরিস্ট স্পটগুলো আছে সবই বন্ধ আছে, কোনো কিছুই খোলা নেই। তো আজকে আমাদের যে ঘুরতে যাওয়ার যে প্ল্যানটা ছিল টোটালটাই বাতিল করতে হলো, কারণ কোনো স্পটে আমরা যেতে পারবো না, স্পট খোলা নেই, সবই বন্ধ আছে। তো আজ এর জন্য আমরা আজকে আর কোথাও ঘুরতে যেতে পারলাম না। তো আমাদের ইচ্ছা আছে যে কালকে যখন আমরা এখান থেকে নিচে নামবো, মানে শিলিগুড়ি যাব এনজিপি, তখন আমরা সাইট সিনগুলো করতে করতে যাব। আমরা আজকে যাব চকবাজার, এখানকার এটা পাইকারি মার্কেট, যেমন আমাদের কলকাতায় বড় বাজার আছে, তো আজকে আমরা ওখানে যাব, আপনাদেরকে সেটাও দেখাবো। আমরা চলে এসেছি চকবাজারে, যেখানে আপনি ভালো ভালো জামা কাপড়, সোয়েটার, চাদর সবই কম দামে পাবেন। দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আপনাদের দেখিয়েছিলাম চকবাজারে আমরা বাজার করতে এসেছি। দেখুন 2 হাত ভরে বাজার করেছে এবং খুবই রিজনেবল দামে
দামে যে দোকান থেকে বাজার করেছি আপনারা সেই দোকানও দেখিয়ে দেবো। এই গিরিধারীলাল কুলদীপ এটা চক বাজার, এখানে সব কিছু পাওয়া যায়। দামগুলো রিজনেবলই আছে, বেশি দাম নাই। যে 200, 250, 300, 400 সব রকমের আর কি এটা পেয়ে যাবেন আপনি এখানে। আর চক বাজারে ডাইরেক্ট চক বাজারে গাড়ি আসে। আমার অনেক লোক জানে না চক বাজারের অ্যাড্রেস, যে চক বাজারে কি, সবাই মেল বাজার যায়। আমার চক বাজারে কী কী পাওয়া যায় কেউ জানে না। আমার চক বাজার আসলে সবাই জানবে যে না এত কম দামে পাচ্ছে। চক বাজার খুবই কম, মেল বাজার থেকে খুব দাম, রিজনেবল প্রাইস, যে আপনি রিজনেবল প্রাইসে মার্কেটিং করতে পারেন। আপনাদেরকে বলেছিলাম যে চক বাজারে বাজার করা দেখাবো, আমি দেখিয়েছি এবং সেই দোকানও দেখিয়েছি যেসব দোকান থেকে আমি বাজার করেছি। আপনারা আসুন এবং এবং খুব কম দামে, যেটা কিনা বিশ্বাস করা যায় না। সোনালী হোটেলে দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। রাইস আর চিকেন, একটা সবজি আর ডাল, সঙ্গে পেঁয়াজ লঙ্কা, এগুলো তো আছেই। আমার একটা ফেভারিট জিনিস জানাবো যে আজকে দুপুরের লাঞ্চের চিকেনটা কীরকম। শেষ পাতে আছে পাঁপড়, চিকেনই টেস্ট করব আমি। ঠিক আছে, আমাদের কলকাতার রেস্টুরেন্টে খাবার সেরকমই ভালো। আপনাদের সবাইকেই বলবো, আশা করি আপনি ঘরের খাবারের মতোই পাবেন সব কিছু। হ্যাঁ, আমি এবং আমার ছেলে দুজনে মিলেই এখন ঘোড়ায় উঠেছি। ব্যাস, ছেড়ে দাও ছেড়ে দাও। হ্যাঁ বাস, ইসকো। কি মনে হলো যে একটু ঘোড়ার সাফারি করি? অ্যাকচুয়ালি এটা একটা রাইড। নামতে আমরা মেলে কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে আসলাম দার্জিলিং স্টেশনে। আপনারা দেখছেন ট্রাভেল উইথ বিধান। আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি এবং তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অন করে দিন, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে।